কেউ হারিয়েছেন এক চোখ, কেউ বা আবার কখনোই দেখতে পারবেন না পৃথিবীর আলো। ছাত্র জনতার আন্দোলনে চোখে আঘাত পেয়ে কিংবা গুলিবিদ্ধ হয়ে এসব মানুষেরা চিকিৎসা নিচ্ছেন রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, ভুক্তভোগীদের মধ্যে কারো কারো প্রয়োজন দীর্ঘমেয়াদী চিকিৎসা। শাফিন আহমেদ তপনের ক্যামেরায় জিনিয়া কবি সূচনার রিপোর্ট। দেয়ালে দেশের পতাকা, হৃদয়ে দেশপ্রেম। যদিও নতুন এই বাংলাদেশ এখন পর্যন্ত দেখা হয়নি রহমতুল্লাহ সর্দার সাব্বিরের। কিভাবেই বা দেখবেন? কালো চশমার ভেতরে থাকা চোখ দুটি জুড়েও যে ভীষণ অন্ধকার। আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন বরিশাল বিএম কলেজের এই ছাত্র। সেদিন 1 আগস্ট আন্দোলনরত অবস্থায় পুলিশের ছোড়া গুলি এসে লাগে দু চোখে। একটি কিংবা দুটি নয়, 8টি ছড়া গুলি। মুহূর্তেই নিভে যায় পৃথিবীর সব আলো। আমাদের স্বপ্ন ছিল একটা বৈষম্যহীন দেশ হবে, দেশের মানুষ সুখে থাকুক, শান্তিতে থাকুক। এইরকম একটা বাংলাদেশ আমরা ধারণ করি, এইরকম একটা বাংলাদেশ আমাদের মনের মধ্যে আছে। কোনো কিছু পাওয়া বা কোনো কিছু এজন্য আমরা করিনি, আমরা দেশের মানুষের জন্য কাজ করেছি। খুব একটা আলাদা নয় স্বপ্ন আর সংসার নিয়ে রাজধানীতে আসা নোয়াখালীর পারভিন বেগমের ঘটনা। আন্দোলনে যাত্রাবাড়িতে পুলিশের ছোড়া গুলি থেকে এক ছাত্রকে বাঁচাতে গিয়ে হারাতে বসেছেন নিজেরই চোখের আলো। যদিও 2 সন্তান নিয়ে ভবিষ্যৎটা অন্ধকারই দেখছেন এখন। সরকার তো আমার আর চোখ ফিরাই দিতে পারবে না। আমার সন্তানদের জন্য যদি কিছু একটা করে দিত আমার অনেক উপকার হইতো। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নিতে আসা 920 জনের মধ্যে 28 জনের 2 চোখই ক্ষতিগ্রস্ত আর 460 জনের একটি করে চোখ। বিশেষজ্ঞদের অভিমত দীর্ঘমেয়াদী চিকিৎসার। আগেও যে সমস্ত পেশেন্টকে আমরা সার্ভিস দিয়েছি তাদেরকে পরবর্তীতে হয়তো 3য় বা 4র্থ দফায় অপারেশনের প্রয়োজন হবে। লং রানে তাদেরকে লো ভিশন এইড আমরা বলি, যারা খুব ক্ষীণ দৃষ্টি সম্পন্ন মানুষ, তারা যেন তাদের দৈনন্দিন কাজ চালানোর জন্য কিছু আমরা লো ভিশন এইডের ব্যবস্থা আমরা হয়তো করতে হবে আমাদের। এটা হয়তো আরও পরবর্তী ধাপে আমরা এই কাজগুলো করব। এদের সবারই প্রত্যাশা, হয়তো দেখতে পাচ্ছেন না, তবে যারা দেখছেন তারা যেন তাদের চোখে দেখা সুন্দর বাংলাদেশই গড়ে তোলেন। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।